আসসালামু আলাইকুম। আরিয়াল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির রেজ্জো কালাবেরিয়া থেকে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। বন্ধুরা, আজকে দুটি বিষয়ে কথা বলবো। যে ইতালির যে আপনারা রিসিপ্টটা পেয়েছেন, সেই রিসিপ্ট চেক করা যায় কিনা, এবং ইতালির বিভিন্ন শহরের নলস্তা ওঠার আপডেট বা কী পরিমাণ উঠতেছে, এই বিষয়ে কথা বলবো। তাই সর্বপ্রথমে বলতে চাই যে রিসিপ্ট চেক করা যায় কিনা। বন্ধুরা, এর আগেও আমি অনেকবার আপনাদের বলেছি যে খালি চোখে রিসিপ্ট একদম অরিজিনালিভাবে চেক করা যায় না। শুধু চোখ দিয়ে অনুমান করা যায় যে এটা সঠিক না বেঠিক, এই ফন্ট দেখে এই দেখে। কিন্তু এটা বোঝার কোনো কায়দা নাই। অনেকেই আনুমানিক ধারণার উপরে বলে দেয় এটা সঠিক, এটা ফেক। কারণ তাতে আপনারা বিভ্রান্তর ভিতরে পড়ে যান। আর যার মাধ্যমে জমা করেছেন সে আপনার রক্তের রিলেটিভ কেউ, তারপরে তাকে আপনার বিশ্বাস হয় না। সেক্ষেত্রে আমি বরাবরই আপনাদের বলে থাকি যে রিসিট চেক করতে হলে স্পিড আইডি ছাড়া রিসিট অরিজিনালিভাবে কেউ চেক করে দিতে পারবে না। এক ভাই আমাকে অলরেডি ফোন দিতেছেন যে তার রিসিটটা সে পাঠিয়েছে, কারণ সে নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার রিসিটটা দিয়েছিল। কিছু অংশ লোকে বলেছে এই রিসিটটা অরিজিনাল, কিছু অংশ লোকে বলেছে রিসিটটা ফেক বা 2 নম্বর। এখন সে পড়ে গেছে একদম একটি মাঝামাঝি অবস্থানে। সে কি করবে, কোনটা বিশ্বাস করবে? তারপর আমি তাকে বলেছি, ভাই, স্পিড আইডি ছাড়া কখনোই রিসিট চেক করা যায় না, আপনি শান্ত থাকেন। আমাকে অবশ্য রিসিটটা পাঠিয়েছিল, আমি না করেছি, তারপরে দিয়েছে, কিন্তু আমি কোনো মন্তব্য করিনি। কারণ স্পিড আইডি ছাড়া ওই স্পিড আইডি এবং স্পিড আইডির পাসওয়ার্ড দিয়ে ওই স্পিড আইডিতে ঢুকলে বোঝা যাবে যে তার ফাইলটি সেই স্পিড আইডি থেকে ওর প্রকৃতভাবে সেন্ড হয়েছে কিনা। এছাড়া ফন্ট দেখে, লেখা দেখে, নাম দেখে ওই আনুমানিক ধারণা, এটা বিশ্বাসযোগ্য না। আর দ্বিতীয় বিষয়, যেই বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইতালির বিভিন্ন শহরের নলস্তার যে আপডেট। এবছর নলস্তা ওঠার হার খুবই কম। আমার জানা মতে আমি যতগুলানি ভিডিও আপনাদের মাঝে পাবলিশড করেছি, তার ভিতরে 5 থেকে 7 জন ব্যক্তি আমার কাছে কমেন্টস করেছে যে ভাই, আমরা নলস্তা পেয়েছি। এর বেশি হয়তো নলস্তা পেয়েছে, তারা হয়তো আমার ভিডিও তাদের কাছে যায়নি বা আমার কাছে কমেন্টস করেনি, বা অনেকে পেয়ে থাকলেও সেই বিষয়টি গোপন রেখেছে। কারণ তার নলস্তাটি পাবলিশড হোক বা সে পেয়েছে, সে জানাতে ইচ্ছুক না, সে কারণে সে হয়তো কোনো পেজে বা কোনো ভিডিও নিচে সে কমেন্টস করে না। কারণ বিগত দিনে যে নলস্তা উঠেছে, হাজার হাজার নলস্তা, লক্ষ লক্ষ লোক মনে করেন যে টাকা পয়সা দিয়ে ধরা। কারণ সব নলস্তা অরিজিনাল ছিল না। তার নলস্তা উঠেছে, সে যদি ঢাকঢোল পিটায়, পরে যদি সে ইতালিতে না আসতে পারে, সেক্ষেত্রে তার একটা ব্যর্থতা বা লজ্জা, সে কারণেই হয়তো ফ্লাশ করতেছে না। তারপরও আমি মনে করি যে ইতালির নাপোলি থেকে শুরু করে নাপোলি, সিসিলিয়া, কাজেরতা, মিলানো, তোরিনো, আবিলিনো, অনেক অনেক শহর আছে। শহর বলতে গেলে অনেক সময় দরকার। কোনো শহর থেকে ভালো কোনো আপডেট পাচ্ছি না যে এই শহর থেকে এতটি নলস্তা উঠেছে, এই শহর থেকে এতটি নলস্তা উঠেছে। যেই ভাইয়েরা পেয়ে থাকে, আমার এই ভিডিওতে খুব কম সংখ্যক ভাই নলস্তা পেয়েছে সেটা কমেন্টস করেছে। আমি প্রতিটা আপডেটই আপনাদের দিয়েছি, কে কোন শহর থেকে পেয়েছিল। আমার পেজে ভিডিও দেওয়া আছে, দরকার হয় ভিডিও পেজে যে ভিডিও দেখতে পারেন। নাপোলি থেকে, লাত্তিনা থেকে, মিলানো থেকে, আরও 3-4টা শহর থেকে তারা নলস্তা পেয়েছে, আমার সঠিক এখন মনে নাই। তো সেক্ষেত্রে যারাই এখনও নলস্তা পাননি, অবশ্যই আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনার মাধ্যম যে সে যদি প্রকৃতভাবে জমা করে থাকে, হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ এবছর অনেক কড়াকড়ি চলতেছে এবং চেকিং চলতেছে। কারণ কমিউনিকেশনে আসার পরেও অনেকের নলস্তা বাদ হয়ে যায়, কারণ মালিকের সব কাগজপত্র অনেক উকিল মালিকে সাবমিট করতে পারে না। সেক্ষেত্রে অনেকেরই মেইল এসেছে আমার কাছে, অনেকেই মেসেজ করে, ভাই আমার মেইল এসেছে উকিলের কাছে, আমারটা কী হবে কিনা। মেইল এসেছে, হয়তো আপনার মালিকের কাগজপত্র সব আবার নতুন করে চাচ্ছে যে আপনি এসে কোথায় থাকবেন, কিভাবে
কোথায় কাজ করবেন, আপনার কত ঘন্টা কাজ দিবে, কত টাকা স্যালারি দিবে, এই সমস্ত বিষয় এভিডেন্স মালিকের কাছে চাচ্ছে। যদি মালিক দিতে সাহস দেখায় তাহলে আপনার নুরস্তা উঠবে ইনশাল্লাহ। আজকের মতো এই ছোট্ট ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।